আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব কোর্ট ম্যারেজ বা বিবাহ সম্পর্কে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, কোর্ট ম্যারেজ করতে কত টাকা প্রয়োজন পড়ে এবং এই কোর্ট ম্যারেজ করতে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়ে। কোর্ট ম্যারেজ যদি আপনি করতে চান, তাহলে ছেলে মেয়ে উভয়ের ছবির প্রয়োজন পড়বে এবং আপনাদের পরিচয়পত্র, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়বে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, বিবাহ করতে গেলে অবশ্যই মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হতে হবে। কোর্ট ম্যারেজ হলো কোর্টের মাধ্যমে যে বিবাহগুলো করা হয়ে থাকে, সেগুলোকেই কোর্ট ম্যারেজ বলা হয়ে থাকে। কিন্তু এই কোর্ট ম্যারেজগুলো হলো একটি আইনের প্রক্রিয়াধীন হলফনামা, অর্থাৎ বিবাহের হলফনামা হিসেবে এই কোর্ট ম্যারেজগুলো কিন্তু স্বীকৃত পেয়ে থাকে। এই কোর্ট ম্যারেজ করার পর অবশ্যই আপনাকে কাজী মারফত অবশ্যই আপনাদের বিবাহটাকে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। বর্তমান সময়ে আমরা প্রায় সময় দেখতে পাই, ছেলে মেয়ে প্রেমের রিলেশন করে বিবাহ শাদী করে থাকে, কিন্তু সেই বিবাহটা এক পক্ষকে আরেক পক্ষ জানাতে না পারার কারণে কিন্তু এই কোর্ট ম্যারেজগুলো করা হয়ে থাকে। যদি উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে বিবাহটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই কোর্ট ম্যারেজের প্রয়োজন পড়ে না। যেহেতু উভয় পক্ষের কোনো পক্ষই বিবাহটা মেনে নিচ্ছে না বা তাদের মনের মধ্যে আশঙ্কা রয়েছে যে আমরা যদি একে অপরকে ভালোবাসি বা রিলেশনের সম্পর্কে জড়িত হয়েছি, যদি আমরা আমাদের পরিবার বর্গকে জানাই, তাহলে সেই বিবাহটা মেনে নিবে না। এজন্যই যারা পালিয়ে বিয়েটা করে, সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ। মূলত কথা হচ্ছে, বিবাহটা একটি পারিবারিক বন্ধন বা দুটি মনের বন্ধনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি বিবাহ হয়ে থাকে। আর সেই বিবাহটা করতে হলে অবশ্যই ছেলে মেয়েকে 18 এবং 21 বছর পরিপূর্ণ হতে হবে। আমি আবারও বলছি, কোর্ট ম্যারেজ হলো বিবাহের হলফনামা। এই বিবাহের হলফনামা দিয়ে আপনি বিবাহের আইনগত স্বীকৃতি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি কাজী কর্তৃক বিবাহটা রেজিস্ট্রি করিয়েছেন। আরেকটি ইসলামী বিধান হলো, আপনি কোর্ট ম্যারেজ করেন বা কাজী কর্তৃক আপনার বিবাহটা রেজিস্ট্রি করেন, যদি ধর্মীয় মোতাবেক ধর্মীয় অনুসরণ না করে যদি আপনি কালেমা পড়ে যদি বিবাহ না করেন, তাহলে আপনার কোর্ট ম্যারেজ বা বিবাহ কোনোটাই আপনি আইনগত বা ইসলামী শরীয়ত মোতাবেক আপনি স্বীকৃতি পাবেন না। সম্মানিত দর্শক, এই কোর্ট ম্যারেজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের টাকার প্রয়োজন পড়ে। আপনি যার সাথে যোগাযোগ করবেন বা আপনার যে আইনজীবী রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনাদের কোর্ট ম্যারেজের টাকাটা ফিক্সড করে নেবেন। সম্মানিত দর্শক, এই বিষয়ে যদি আপনাদের আরও তথ্য বা প্রয়োজনীয় বক্তব্য জানার দরকার থাকে, তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।